हाई एवरीवन गुड मर्निंग वेलकम टू बापी बाबली चैनल। तो आशा करছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো এই যে সকাল সকাল একটু রান্না করে নিচ্ছি, এখন জোজোকে নিয়ে আসতে। আর এদিকে ঠান্ডাও খুব, যে ঠান্ডাতে সকাল সকাল উঠে একটু যে তাড়াতাড়ি রান্না করবো সেটাও ইচ্ছে করে না, এতটাই ঠান্ডা। আর রাতে ঘুমাতেও একটু লেট হয়, জোজো বদমাইশি করে, ওকে পড়াশুনো সেরিয়ে তারপরে আবার নিজেদেরকে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে একটু লেট হয়। তো এখন একটু ভাবছি জোজোর একটু টিফিনটা রেডি করে দিই তাড়াতাড়ি, মর্নিংয়ে ওর স্কুলে যাবে। তো ওর জন্য ভাবছি একটু তাড়াতাড়ি টিফিনটা রেডি করে দিয়ে ওকে একটু খাইয়েই পাঠালে গিয়ে ফ্রি। আর উঠতেও আজকে জানেন তো লেট হয়েছে, একটু তাড়াতাড়ি যে উঠবো তো ঠান্ডার জন্য আর উঠতে ইচ্ছে হয় না। আমি যদি অ্যালার্ম দিয়ে থাকবো 7টায়, মনে হবে কি আর একটু যাক হতে হতে ওই 7:30টা হয়ে যাবে। তো উঠতেও একটু লেট হয়েছে, সেই জন্য করে উঠে তো ফাটাফাট রান্নাটা সেরে নিচ্ছি। একটু ওকে আজকে ভাবছি আজকে একটু পরাটা দেবো আর একটু ভাজা, বিনস আলু ভাজা দিয়ে দেবো। রুটিটা দেখেছেন আমি অনেক বড় করে করেছি, আমি ওকে ময়দার পরোটা দিই না, ওকে আমি আটাতেই বানিয়ে দিই। তো আমি বড় করে করেছি, ছোট্ট করে করি না, কারণ ও ছোটো করে করলে যদি দুটো দেবো ও দেখবে যে দুটো, তাহলে ও খাবে না। সেই জন্য একেবারে আমি বড় করে দিই যাতে ও বুঝতেই না পারে। তো আজকে স্কুলে টিফিনে ওকে আমি একটু পরোটা দিয়ে দেবো আর বিনস আলু ভাজা। তো স্কুলের জন্য টিফিনটা ওকে আমি প্যাক করে দিয়ে দেবো টিফিনটা, যে ও স্কুলে গিয়ে খাবে, তাও খায় না, আধা ছেড়েই চলে আসবে। তো একটু ম্যামকেও এবার আমাকে গিয়ে বলে আসতে হবে যে ও স্কুলে কেন টিফিন খাচ্ছে না, ওই জন্য এই টিফিনটাই ফিনিশ করে। তো সকাল সকাল উঠে ডেলি তো এক প্রকারের টিফিন দেওয়া যায় না, আলাদা আলাদা টিফিন ওকে দিই, তবুও বদমাইশি খায়ই না। এটা আমার মনে হয় শুধু আমার বাচ্চার না, যে জোজো খায় না সেটা না, সবই বাচ্চা, আমার বান্ধবী যারা সবাই আছে তো ওরা সবাই বলে কি যে ওদের বাচ্চাও এমন, খেতেই চায় না। এদের যে খেতেই কি সমস্যা আছে ভগবানই জানে, একদমই খেতেই চায় না। তো জোজোকে আমি স্কুলে দিতে গেছিলাম, এখন এই রিটার্ন করছি। এখান থেকে পাশেই ওকে ছেড়ে, মানে বেশি দূর না, পাশেই হবে, 5 মিনিট লাগে, 5 মিনিট भी লাগে না তাই তো। ওকে ছেড়ে চলে আসলাম। এবার যাই, ওকে স্কুলে রেডি করে পাঠিয়ে দেওয়ার পরে একটু ফ্রি হওয়া যায়, তার মধ্যে একেবারে স্নান সেরে নেই, নিজের কাজ বাজ রান্না বান্না সব কিছু সেরে নিতে ব্যবস্থা করেই তাড়াতাড়ি সব কিছুই সেরে নেই। ও থাকলে না টাইম অনেকটাই এধার ওধার হয়, ওর পেছনে তো দৌড়াতে দৌড়াতে আমার অনেকটাই সময় চলে যায়। স্কুলে ভেবেছিলাম প্রথম স্কুলে গিয়ে একটু কান্নাকাটি করবে কি কিছু করবে, দেখছি কান্নাকাটি কিছুই করছে না, ছেড়ে এসেছি। এখন ওখানে স্কুলে গিয়ে ফ্রেন্ড নিয়ে হয়ে গেছে অনেক। প্রথম দিন এসে বলছে মামা আমার কেউ ফ্রেন্ড নেই, আমি স্কুলে কীভাবে যাব, আমার ভালো লাগবে না। আমি বলছি তুমি যাও, যেতে যেতে তোমার তারপরে দেখো আস্তে আস্তে ফ্রেন্ড হয়ে যাবে। তো ফাইনালি এখন একটু স্কুলে যাচ্ছে, খুশিতে যায়, কোনোদিন কান্নাকাটি কিছু করে না। ওখানেও ছিল প্রথম, কান্নাকাটি কিছু করতো না। আমার মোবাইলটা হয়তো একটু নড়চড় হচ্ছে, আমি তো স্ট্যান্ডে কথা বলছি না, হাতে মোবাইলটা ধরে কথা বলছি, সেই কারণে হয়তো। এসে গেছি আমাদের ঘরের কাছে। এই যে গাছটা দেখছেন, এই গাছটাকে বাপি বলছিল যে এটা নাকি আলমান্ড গাছ, এটা বাদাম গাছ। তো এটা আমার কই দেখে মনে হয় না যে, কিন্তু গাছটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে দেখতে গাছটা। আর পাতাগুলো না কেমন লাল লাল, নীল নীল, হলুদ হলুদ, ভালো লাগে দেখতে। আর এই যে দেখুন কুল গাছটা, আমাদের গেটের সামনে যে কুল গাছটা, অনেকটাই কুল হয়েছে। আমি ভেবে রেখেছি কুলগুলো যখন পুরো পেকে যাবে তখন গাছটাকে ঝাড়া দিয়ে কুলগুলো নামিয়ে নিয়ে একটু কুলের আচার বানাবো, দেখি কি হয়। তো আজকে তো গুরুবার, তেমন কিছু রান্না হবে না, তো একটু ডাল করে দেব। ডাল আর ভাতটা বসিয়ে দিলাম এখানে, ডাল আর ভাতটা বসিয়ে দিয়ে একটু নিরামিষই হবে। আমাদের গুরুবারে মাছ খাওয়া হয় না, শনিবারও খাওয়া হয় না, আর সোমবারে খাওয়া হয় না। তো এই 3টে বারে নিরামিষ খাই। তো সেই জন্য করে আজকে একটু এই লাউ করব, আর একটু এই ছিম আর আলু ভাজা, আর একটু ডাল করে দেব ভাবছি, তার সাথে একটু টমেটো সেদ্ধ করে দেব, ব্যাস হয়ে যাবে। একটু টমেটো মাখা করে দেবো, আর এই 3টে তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। নিরামিষ তো, আর কি করব, আর কিছুই না। আর এদিকে জানেন তো মাছটা খুবই বেশি মেলে না, তো এখন একটু
সিমটা ভেজে নিয়ে একটু এগুলো সেরে রান্নাটা সেরে দিয়ে জোজোকে গিয়ে নিয়ে আসবো। ওকে ওর স্কুলে আসার টাইম হয়ে যাবে, দেখতে দেখতেই 12টা বেজে যাবে। তো রান্নাটাও সেরে নিই। মনটাও অত ভালো ভালো লাগে না, একটু মনটা খারাপ খারাপ লাগে। মনে হয় যদি একটু বাপের বাড়ি যেতে পারতাম, একটু গ্রামে যেতে পারতাম, ঘুরতে পারতাম, তাহলে একটু ভালো লাগতো। জানি না কবে যাব ওদিকে। এখনও কিছু বছর এখানে আমাকে মনে হয় অনেক দিন থাকতে হবে, যেহেতু অনার্থ চাকরি এখানে, তো আমাকেই তো এখানেই থাকতে হবে। তো অ্যাকচুয়ালি কলকাতার থেকেও আমার আসতে খুবই ইচ্ছে ছিল না যে এখানে চলে আসতে, তবুও কী করব, আসতেই হবে কাজের সূত্রে এখানে। তো চলে এসেছি, কিন্তু মনটাও একটু খারাপ। আসার আগে একটু বাড়ির থেকে গিয়ে ঘুরে আসতে পারলাম না, কারোর সাথে দেখা হলো না। ওদিকে শুনছি মা বলছিল যে ঠাকুমারও শরীরটা ভালো থাকছে না, ইচ্ছে করছে যে একটু গিয়ে ঠাকুমাকে দেখে আসবো। ঠাকুমাকেও গিয়ে যে একটু দেখে আসবো তত হচ্ছে না, এখান থেকে যেতে গেলে সে কতটাই দূর। তো মনটাও খারাপ লাগে, ঠাকুমার কথাও মনে পড়ে। জানি না কবে দেখা হবে কি না, ওনারও অনেক বয়স হয়ে গেছে, তো সেই জন্য। আর মনে হয় এই যে ঠান্ডাটা খুব বেশি পড়েছে, বয়স হয়ে গেছে, সেই কারণেই মনে হয় ওনার শরীরটা খুবই খারাপ করছে। তো এখন দেখি কবে যাই বাড়ির দিকে। আর এখনও মনে হয় 1 বছর পরেই যেতে হবে আমাকে বাড়ি, 1 বছর পরেই যাব আমি। মনটা খারাপ। জুজু ওর মামার বাড়ি যাবে, খালি বলছে যে মামা আমি কবে মামুর বাড়ি যাব, কবে মামুর বাড়ি যাব। তো ওকেও বুঝিয়ে দিয়েছি যে এখন আমরা তো অনেক দূরে আছি, কিছুদিন পরে যাব। তো ও সেই আশায় আছে, কিন্তু ওর আবার জন্মদিন আসছে বলে, ওর আর বছরের জন্মদিনটা আপনারা হয়তো ভিডিওটি দেখে থাকবেন। ওদের জন্মদিনটা হয়েছিল ওর মামার বাড়িতে, খুবই মজা করেছিল। গ্রামে তো খুবই ভালো লেগেছিল। আর যা সব কাজ বাজ সবই মা করে, আর অনেকেই সবাই আমার যে পাশে মামি মাসি সবাই আছেন, ওনারা সবাইও আসে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন রান্নাটা হয়ে গেছে। তো এবার এসে এই জোজোকে নিয়েই যাচ্ছি আমি। আর ওর হাতে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটার মধ্যে এদিকে সবাই এই ব্যাগেই টিফিন নিয়ে যায়। তো স্কুলে বলেছে যে ওই ব্যাগের মধ্যেই দেবে, কারণ ওর ব্যাগে দিলে এলোমেলো করে দেবে, আর ব্যাগের মধ্যে একটা স্মেল করবে যদি কোনো খাবারের গন্ধ করবে, সেই জন্য করে এই ব্যাগটার মধ্যেই নিয়ে যায়। আর এই যে দেখুন এখানে এই বেডটা আজকেই লাগাতে এসেছেন, এতদিন বলে বলে তারপরে আজই এসেছেন। আর জোজো তো একটু বদমাইশি করছে ওর মধ্যেই, গিয়ে খালি ওর ভেতরেই ঢুকে যাচ্ছে। দেখুন ভারী দুষ্টুমি করছে ও। তো ফাইনালি বেডটা পুরো সেট হয়ে গেল, খুবই তাড়াতাড়ি হয়ে গেল জানেন তো। এইটুকুর জন্য ওনারা কতই লেট করেছেন, 2-3 দিন লেট করেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।